যাবে, আর না হইলে কি বলে যাবে না। তারপরে দ্বিতীয়টা দেখাইতেছি, এই গ্রানটা যদি টেস্ট করতে হইতো প্যাথোলজি সেন্টারে, তাহলে বোঝা যেত যে কতটুকু কাটা যায়, পয়সা কতটুকু খরচ হয়। সামান্য একটু করুণা, অক্সিজেন শর্ট হয়ে গেছে, এখনো পেপারে আছে মডার্ন ডায়াগনোসিস সেন্টার ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। নাই পান্নায় পেপারে দেখেন নাই মিডিয়ায়? আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। যদি গ্রান টেস্ট করতে হতো তাহলে মাঝে মাঝে আপনাকে এরকম লম্বা লম্বা টাকা দিতে হতো। আপনি কি এটাকে বাজেট মনে করেন না? না করেন না? কুদরত দিয়ে করতেছে, গ্রান বইলা দিতেছে ভিতরে যাবে কি যাবে না, মুখে যাবে কি যাবে না। এইখানেই শেষ না, জিহ্বা টেস্ট করে বলতেছে পেটে যাবে কি যাবে না, নাক টেস্ট করে বইলা দিছে মুখে যাবে, আবার জিহ্বা স্বাদ টেস্ট করে বলছে এটা পেটে যাবে। যদি জিহ্বার কাজটা টেকনোলজি দিয়ে করতে হইতো কয় টাকা লাগতো? আচ্ছা এটা বাদ দেন, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যদি পার লিটার 1 টাকা হইতো কয় টাকা বিল দিতে হইতো? 550 টাকা ডেলি বিল দিতে হইতো। বলেন 1 টাকায় তো হাফ লিটার পানিও পাওয়া যায় না। এটা তো পানির দেশ, দুনিয়ার সবচেয়ে পানির দেশ কোনটা? আরে বলেন না। নাইলে কবিতা কেন লেখলো দান নদী খাল এই তিনে বরিশাল? পানি তো পানি। এইখানেও তো 1 টাকা 1 লিটার হাফ লিটার পাওয়া যায় না। পাওয়া যায় না কি মিনারেল? অক্সিজেন 1 লিটার 1 টাকা ধরলাম, 550 টাকা ডেলি দিতে হতো। শ্বাস প্রশ্বাস নেই ডেলি 1,60,000 বার। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। বিশ্বাস হয় না? বাদ দিয়া দেখেন। কিডনি ডায়ালিসিস করেন ডেলি কুদরত দিয়ে 36 বার। জান না কিশোরগঞ্জ তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে? আব্দুল হামিদ সাহেবের হাসপাতাল বেশি দূরে? যদি ডায়ালিসিস সেন্টার থেকে থাকে জিজ্ঞেস করেন না ডেলি একবার করতে কয় টাকা নেয়? কয় টাকা? মেনে নিলাম আপনার কথাই 3,000। 36 তিনে কত হয় দেখেন না, ক্যালকুলেটর তো সবার জ্যাবে আছে। কত হয়? 1,08,000 টাকা ডেলি শুধু ডায়ালিসিসের বিল দিতে হতো। আচ্ছা ওটা বাদ দিলাম, যদি 100 টাকা পার বার ডায়ালিসিসে আল্লাহ ধরতেন তাহলে ডেলি 3600 টাকা ডায়ালিসিসের ফি দিতে হতো। 100 টাকা যদি ধরতেন। উনি তো বলল 3,000, আমি 2900 বাদ দিয়ে দিলাম, তাইলেও তো 3600 টাকা দিতে হতো। এটা কি বাজেট না? তিনটা মিলায়া হলো 5,750 টাকা ডেলি দিতে হতো। ওই বাজেট কে ব্যয় করে? কে? কে? এই জন্যই বলছিলাম শুধু সাজায়া দেন নাই, এটা সাজায়া দিছে, সাজায়া। যদি না সাজাইতেন তাহলে পানি পানি থেকে যেত, কোনদিন সাজ হতো না। পানি
পানি থেকে যেত, দুর্গন্ধ বিকৃষ্ট দুর্গন্ধময় পানি পানি থেকে যেত, কোনোদিন সাজ হতো না। কোনোদিন যুবক যুবতীর দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না, যুবতী কোনোদিন যুবকের দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না, নারী কোনোদিন পুরুষের দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না। সাজায়া দিছেন, শুধু অস্তিত্ব দেন না, সাজায়া দিছেন, সাজায়া। এই জন্যই তো আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় দুনিয়াতে কেউ পা রাখে নাই। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় পা রাখছিস। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও চলার ক্ষমতা তোমার ছিল না। ফাকাত তাতাহাররাক, দুইটা হাত দুইটা পাওকে নাড়াচাড়া করতে পারতা। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ জমিনে পা রাখে নাই। আমি অস্তিত্ব দেই নাই, সাজাইছি। সাজাই নাই, 24 ঘন্টা তোমাকে শুরু, তোমার উপরে বাজেট ব্যয় করছি। বলে না কয় 2 হাতে খরচ করে, আল্লাহ বলে 2 হাত। আমি তো আমার কুদরতি হাত দিয়া তোর উপরে খরচ করছি। খালি আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে, সারা রাত ভরা এই শরীরটাতে খুইলা খুইলা দেখানো যায় যে ডেলি কত বাজেট ব্যয় করেন। 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছে, 24 ঘন্টা সুরক্ষা করতেছে, 24 ঘন্টা সুরক্ষা দিতেছে। যদি 24 ঘন্টা সুরক্ষা না দিত, জমিনে পেশাব করি জমিন মাইনা নেয়, পায়খানা করি মাইনা নেয়। 90 ফিট 120 ফিট পাইলিং করি মাইনা নেয়। রব্বে কাবার কসম, ওলামা একমত হবে কিনা জানি না, জমিন 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি মাইনা নিতেন না। 1 সেকেন্ডের জন্য জমিন আল্লাহর নাফরমানি মাইনা নিত না। 24 ঘন্টা নাফরমানি। কোন ঘর আছে যেই ঘরে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যেই ঘরের ভিতরে ডিশের লাইন না আছে? প্রত্যেক ঘরে ডিশের লাইন, প্রত্যেক যুবকের হাতে সিনেমা হল। আগে তো বলতো দুনিয়াটা হাতের মুঠায়, এখন বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, টাচ করতে দেরি। সারা দুনিয়া সামনে আসতে দেরি হয় না। সত্য তো, কসম খোদার আমি বললাম। জানি না ওলামা একমত হবে কি হবে না, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে। জমি সব সয়, আল্লাহ নাফরমানি সইতে পারত না, কিন্তু সয় কেন? আল্লাহ সুরক্ষা দিতেছে, এই জন্য সয়। আল্লাহ নিজেই বলছে, আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আগেরটা শুনেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? সব সইতেছি বটে, গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে।
চুরি চুরি সিনা জুরি গুনাহ করে আমার বুক ফাটায় চলে। যুবক, রাগ হয়েও না, তোমাদের চলার স্টাইল ভিন্ন। হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে তো কথাই নেই। মনে হয় বোঝেন না? জমিন ফাটায় চলে। জমিন প্রতিদিন বলে শুধু জমিন, সমুদ্র বলে শুধু সমুদ্র, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। খাইটাই তো গেলাম জীবনভর, ফেরেশতা আমাদের সেবা করে, সেবা। শুধু আপনাকে বডিগার্ড হিসাবে ডেলি 20 জন ফেরেশতা নিয়োজিত, দিনে 10 জন, রাত্রে 10 জন। দিনে শিফটে 10 জন, রাত্রে শিফটে 10 জন, শুধু আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য। নাইলে বলেন এইখানে লোক পাওয়া যাবে, নিজে স্বীকার করবে মৌত অবধারিত ছিল, কেমনে বাঁচলাম আমিও জানি না। নাই এরকম লোক এখানে? মৌত অবধারিত ছিল, কেমনে যে বাঁচলাম আমিও জানি না। কে বাঁচাইলো আপনাকে? ফেরেশতার মাধ্যমে বাঁচায় দিছে। ফেরেশতা বলে 24 ঘন্টা খাটি। সত্য এটাই। মানুষ বানানোর পরে প্রথম ফেরেশতারা বলছিল বানায়েন না, বানায়া যখন ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন না, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের